নামে 20 বছরের যে যুবককে আমাদের এখানে 7টা 20 মিনিটে জরুরিভাবে আনা হয়। গলায় আঘাত ছিল, ছুরিকা আঘাতের আঘাত। তো সেখানে তীব্র রক্তক্ষরণের কারণে আমরা ধারণা করছি প্রাথমিকভাবে তার মৃত্যু হয়েছে। বর্তমানে লাশ মর্গে সংরক্ষিত আছে। পুলিশে সুরতহাল করার পরে আমরা ময়নাতদন্ত করার পরে আসল কারণ জানা যাবে। আসলে একটা কিছুদিন আগে একটা ছবিকে কেন্দ্র করে ওরা ওই রফিক আর আদিল তারা হত্যাকারী, এদের সাথে ঝগড়া হয়েছে। ঝগড়ার পরিপ্রেক্ষিতে মুরাদ করে মারছে ওদের এলাকায় একটা ছবিকে কেন্দ্র করে নাকি এরকম শুনছি। এরা আজকে শাপলাপুর বাজারে আসছে। তো মুরাদ তার মামুন ওরা দুই ভাই ওদের সাথে আবার কথা কাটাকাটি হয়েছে ওই ঝগড়াটার ব্যাপারে। এক পর্যায়ে যে ও আদিল নামের ওর কাছে একটা ছুরি ছিল, ওই ছুরি নিয়ে মামুনকে আঘাত করছে। তো রফিক যে মেইন হত্যাকারী রফিক, ও এক পর্যায়ে ফালে যাওয়ার পর একসময় দেখতেছি ও হঠাৎ করে একটা দা নিয়ে এসে মনাতের এসে একটা কোপ দিয়ে ফালিয়ে যায়। আর ওরা দুজন আরও অনেকে আছে, ওদের সাথে আরও অনেকে। এই অঘটনাটা আসলে পূর্ব পরিকল্পিত। জানতে পেরেছি তাদের নিজেদের মধ্যে মনে হয় একটু বাড়াবাড়ি নিয়ে এক প্রকারে তাদের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতি পর্যায়ে তাদেরকে এলাকার লোকজন তাদেরকে একটি মীমাংসা করে দেয় প্রাথমিকভাবে। এরপরে তারা চলে যাওয়ার পরে অতর্কিতভাবে এসে তাদের উপরে দুই ভাইয়ের উপরে হামলা চালায় একজন মারা গেল, একজন আহত অবস্থায় হাসপাতালে আছে। আমি যতটুকু বলতে চাই এটি হচ্ছে টেকনাফ যা প্রশাসনকে আমি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি যে কিছুদিন আগে আমাদের একটা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপরে একটি ন্যাক্কারজনক হামলা হয়েছে এবং আজকে একজন ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে এভাবে জনগণের সামনে এভাবে মর্মান্তভাবে তাকে হত্যা করা হলো। আমরা টেকনাফ উপজেলা প্রশাসনের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, সন্ত্রাসীরা যেই হোক যত বড় ক্ষমতাধরী হোক, যত বড় সন্ত্রাসী হোক, তাকে দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। লার্জ স্ক্রিন, ডুয়াল স্টেরিও স্পিকার এবং সুপার ফাস্ট চার্জিং এর সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি N72। আমার আমার ভাইয়ের ছোট ছেলে ওরা ওনাকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এসে সংগতভাবে এসে হত্যা করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। যিনি মারা গেছে উনি মুরাদ, ওনার বড় ভাই মামুন, যিনি আঘাতপ্রাপ্ত উনি মামুন। কোথায় আঘাত পাইছে? মামুন পায়ে আঘাত পাইছে। যতটুকু জানছি আসলে ওরা মানে সবাই এক ফ্রেন্ড ছিল, বন্ধু ছিল। তো মূলত ঘটনা কী জন্য সেটা আমি জানি না, তবে আমি যতটুকু ওদের মাধ্যমে জানতে পারছি এবং যারা ওখানে ছিল তাদের মধ্যে জানতে পারছি, তবে কোনো একটা ছবির কারণে এরকম কোনো কিছু একটা কারণে এটা ঘটনা করছে। তবে মুরাদ আমার ইউনিয়ন কমিটিতে, আমার ইউনিয়ন ছাত্রলীগ কমিটিতে সাংগঠনিক পদে ছিল, সাংগঠনিক সম্পাদক ছিল এবং উনি আমি যতটুকু জানি উনি সদর সিটি কলেজের স্টুডেন্ট হিসেবে ছিল। তবে আমি চাই যে আমাদের যেহেতু একটা সাংগঠনিক সম্পাদক এমন আমাদের সহযোদ্ধা ছিল, উনি একটা নিহত হয়েছে। আমরা চাই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যকর করার জন্য এবং সন্ত্রাসীদের ফাঁসে আমরা ফাঁসি চাই।